নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা করেছিলাম বছর শেষের একদম শেষ মুহূর্তে, মানে 24শে ডিসেম্বর। আমাদের ছবি টবি দেখি সবাই অনেকেই জানেন যে আমরা সুন্দরবন গিয়েছিলাম। আমরা মোটামুটি 41 জন মতো গিয়েছিলাম সুন্দরবনে। 20 জন মতো আমাদের এদিক থেকে, আর 20 জন ছিল আমার বাপের বাড়ির দিক থেকে। সবাই ওরা ওদিক থেকে একসঙ্গেই আসছে, আর এদিক থেকে আমরা একসঙ্গে যাচ্ছি। সবাই একসঙ্গে মিট করলাম এই শিয়ালদায় নেমে। চলুন এবার সাউথের দিকে ট্রেন ধরতে হবে। আগে সবাই কেমন আছি সেই সব জিজ্ঞাসাবাদ করে নিই, কারণ এখনও ট্রেনের টাইম একটু দেরিতে আছে। আর আমাদের পুরো টিমের মধ্যে কয়েকজন বয়স্কও রয়েছে। আর আমাদের লাইনের থেকে সাউথের দিকে ট্রেনটা ধরতে গেলে বেশ কিছুটা হাঁটতে হবে, তাই হাঁটা শুরু করে দিয়েছিলাম বেশিক্ষণ কথা না বাড়িয়ে। আমরা সকালবেলা বেরিয়েছিলাম 10টা কেউ 11টার দিকে। ভেবেছিলাম শিয়ালদায় নেমে খাবো, অনেকটা সময় আছে, কিন্তু ট্রেনটা এমন সময় নামিয়েছিল, মানে একদম টাইমেই। তাই যে ট্রেনে আমরা ভেবেছিলাম যে আমরা জয়নগর আসবো, মাঝে অনেকটা সময় পাবো শিয়ালদাতে, তার আগের ট্রেনেই আমরা চলে এসেছিলাম জয়নগরে। তাই জয়নগর নেমে সবাই যে যার মতো করে খাওয়া দাওয়া করছি, যে যার বাড়ি থেকে নিয়ে এসেছে। আমাদের গাড়ি কিন্তু অনেকক্ষণ আগে এসে গিয়েছে, তারপরেও আমরা খাওয়া দাওয়াটা শেষ করছিলাম। অনেক সব বাচ্চারাও রয়েছে, খাওয়াতে তো হবেই। খাওয়া দাওয়া শেষ করে এবার ওদিকে প্ল্যাটফর্মে যেতে হবে, ব্যাগগুলো বয়ে নিয়ে যেতে হবে। সেসব কাজ শেষ করে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। আর এই যে স্টেশনের পাশে রাস্তাটা দিয়ে যাচ্ছি, পাশের অনেক দোকানে রয়েছে এই মোয়া, মানে যেটা আমরা জানি জয়নগরের মোয়া বলে বিখ্যাত। তবে এখন নেব না, ফেরার সময় আমরা প্রায় সবাই কিন্তু নেব মোয়া। স্টেশনের পাশে এখানে অনেক দোকান রয়েছে। চলুন এবার যাওয়া যাক। গাড়ি তো অনেকক্ষণই চলে এসেছে, চলুন এবার গিয়ে উঠে পড়ি। আমরা ওখানে গিয়ে গাড়িতে ওঠার পরে দেখলাম এখানে মিছিল চলছে, তাই এখন কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। চলুন এবার যাওয়া যাক। তবে মিছিলের জন্য এখন রাস্তায় কিছুটা কিন্তু জ্যাম থাকবে। সবাই মোটামুটি গাড়িতে উঠে পড়েছে। এবার জ্যামের জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর দেখলো যে জ্যাম কাটতে অনেক সময় লাগবে, তাই ড্রাইভার দাদা ঠিক করলো যে এখনই চলে যাওয়া যাক। আমার পাশে যাকে দেখছেন ওটা হচ্ছে আমার মাসির মেয়ে। খুব কথা বলে, সব সময় বকে যাচ্ছে। চলুন ওর সঙ্গে গল্প করতে করতে আমরা ওখানে চলে যাই। মানে আমরা আজকে যাব কেল্লাতে, ওখান থেকেই আমরা লঞ্চে চাপবো। আমরা একটু আগে চলে এসেছিলাম, তাই দাঁড়িয়েছিলাম। সুন্দরবনের এই ট্যুরগুলো সবাই যখন আসে তখন দেখি, মানে ভিডিওতে আমরা যেটা দেখেছি, যে সবাই সকালবেলাই আসে। সুমন, বাপি আর দুটো কাকু, মানে বাপিরই বন্ধু, তারা সবাই জায়গা হয়নি তাই ছাদেই বসে বসে এসেছে। সামনে ওটা আমাদের লঞ্চ। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি ভিডিওতে দেখেছিলাম যে সবাই যখন আসে সুন্দরবন, ভোরবেলার দিকে ট্রেন ধরে সকালবেলা এখানে পৌঁছয়। চলে যাচ্ছি। কিন্তু সুমনের চেনা জানা হওয়ার জন্য এই দাদাটা এর আগের বছর যখন এসেছিলাম তখনও আর এখনও আগের দিনকেই আমাদেরকে চলে আসার জন্য বলেছিল। আর এবছর বলেছিল রাতেও নাকি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেবে। আসার পরেই সেই কথা মতো আমাদেরকে প্রথম এই জয়নগরের মোয়া দিয়ে দিয়েছে, তার কিছুক্ষণ পরে চা, আর তারপরে চলছে সবাই মিলে গল্প। দিয়ে দেবো দাদা, রান্নার একটু দেরি আছে, সবাইকে একটু বলে দিও। বলো, বাঘ দেখবে? আমাদের লঞ্চটা কিন্তু ছেড়ে দিয়েছে, মানে আমরা একদম পাড়ের কাছে থাকবো না, কিছুটা দূরে নিয়ে গিয়ে রাখবে, যাতে কোনো রকম কেউ বাইরে থেকে এসে লঞ্চে উঠতে না পারে। এত সবাই মিলে একসঙ্গে বোটে কিন্তু বেশ ভালো মজা করেছি কয়েকদিন আমরা। এখন খেতে বসিনি, একটু পরে বসবো, রান্না তো চলছে, সবাই মিলে গল্প চলছে। এখন আমরা যেখান থেকে লঞ্চটা চেপেছিলাম, মানে কেল্লার পাড় থেকে আমরা কিন্তু অনেকটাই দূরে চলে এসেছি। দাঁড়ান আপনাদের সঙ্গেও কিছু গল্প শেয়ার করি, তারপরে না হয় খেতে বসা যাবে।
বিশ্বাস করে না, বাঘ এসে কেউ তো বিশ্বাস করে না। এবারে তখন বলছে যে আমার সঙ্গে মিথ্যা কথা হতে পারে, বাঘ নয় মিথ্যা কথা হতে পারে। তারপরে দেখা যাচ্ছে সব সমস্ত লোক এক জায়গা করে গেছে, গিয়ে এবারে নদীর চড়ে নেমেছে, নেমে তখন আসছে, এবারে বলছে যে বাঘ বাঘ বাঘ। এবার বাঘ তো এবার পালাবে কথা, চারদিকে লোকজন ভর্তি, তো শুধু টাচ করেছে, এখানে টাচ করে বেরিয়ে গেছে, যেখানে একটা পা দিয়েছে মাথা একটা পা দিয়ে, এটা পুরো ছেড়ে চলে গেছে আর যেটা বসে গেছে। আমাদের যেখানে এতটা করে গদ, বাঘ যাবে এতটুকু করে বসে, ও শুধু জাস্ট টাচ করে চলে গেছে, এত স্পিড ওর, মারাত্মক। তা ওর ছেলেটা মারা গেছে, নিয়ে যাওয়ার পর মারা গেছে। থাকে এটা কিছু রাজ মানে শুধু টাচ করে দিয়েছে। আপনারা তো শুনলেন আমরা অনেকটা সকাল সকাল বেরিয়েছি, মানে 10টা-11টার দিকে। তবে ওটা ট্রেনের টাইম, আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কম, তাই আমরা অত দেরিতে বেরিয়েছি। তবে মা, পিসি বা মায়েদের সঙ্গে আরও যারা এসেছে তারা কিন্তু অনেকটা আগে বেরিয়েছে, মানে ওই 9টার দিক করেই ধরে নিন। আর মান্দিরা তো তারও আগে বেরিয়েছে, আর চৈতালি দিদিরাও। অনেকের তো বাড়ির কাছাকাছি স্টেশন নয়, তাই যার যেমন বাড়ি সে সেরকম বেরিয়েছিল। যাই হোক, অনেকটাই রাত হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তবে সেদিনকে আর সেভাবে কোনো ভিডিও না করায় পরের দিনের ভিডিওগুলোই যোগ করেছি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল সকালবেলা বাকিটা আবার দেখা হচ্ছে।